কলার থোর, মোচা বা কলার ফুল যেটাই বলেন না কেন, এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় আর শরীরের জন্য কিন্তু ভীষণ একটা উপকার। এটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে। কলার যেকোনো অংশের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে। আপনারা কিন্তু এটা যারা খান তারা জানেন। তো এটা আপনি অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব ওইভাবে একবার করে খেয়ে দেখবেন। আপনি বুঝতে পারবেন না যে এটা কলার মোচা বা এটা কোনো গরু বা ছাগলের কোনো মোচা এরকম আরকি হবে। তো এটা কিন্তু বাছতে একটু কষ্ট আছে কলার ফুলটাকে। এটার মাঝখানে এই যে দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি। ফুলটা একটা, একটা করে বের করে মাঝখানে একটা শক্ত ডাঁটার মতো অংশ থাকে, এটা ফেলে দিতে হয়। কারণ এটা অনেকটা শক্ত হয়। তো এটা ফেলে দিয়ে যখন আপনি এটাকে বেছে নেবেন তখন কিন্তু দেখবেন যে এটা একদম মানে ওটার মধ্যে কোনো আর দানাদার কোনো কিছু থাকবে না আপনি যখন এটাকে সিদ্ধ করে নেবেন। তো আমি এটাকে সবগুলোকে এভাবে বেছে নিচ্ছি। বেছে পরিষ্কার করে নেব এগুলোকে এভাবে। আমার কলার থোরটা কিন্তু প্রচুর বড় ছিল। এটার মধ্যে কলা হয়ে গেছিল অনেকগুলা। তো আমি নিচের যে কলার অংশগুলো ছিল ওগুলা কিন্তু আমি বেছে রেখে দিয়েছি। ওটা আমি মাছ দিয়ে রান্না করব। আর যে উপরের যেই ফুলের অংশগুলো ছিল ওগুলো জাস্ট আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু সিদ্ধ করলে যে এটার যে একটা কষ থাকে সেটা কিন্তু চলে যাবে। আমি এটাকে সিদ্ধ করে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলনোড়ায় বেটে নিতে পারেন। এটা সিদ্ধ করার সময় কিন্তু আমি তেমন কিছুই দেইনি। আপনারা দেখেছেন আমি জাস্ট লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করেছি। এখন আমি একদম সরাসরি রান্নায় চলে গেলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এখানে। আপনারা কিন্তু আমি যেভাবে চিংড়ি মাছ দিচ্ছি আপনারা চিংড়ি মাছ ছাড়াও এটা ভাজি করতে পারবেন একই পদ্ধতিতে। তো চিংড়ি মাছ দিলে কিন্তু আসলে টেস্টটা ভালো হয়, যার জন্য আমি চিংড়ি মাছগুলো দিলাম। তো চিংড়ি মাছ ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে তো অনেক, অনেক ধন্যবাদ, ভালোবাসা। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকতে পারেন। আমি খুব সাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকতে পারবেন। তো আমি পেঁয়াজ আর মরিচের সাথে একটু লবণ দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি ১ চামচ দিয়ে দেব আদা বাটা আর আধা চামচ দিয়ে দেব রসুন বাটা। সাথে আমি একটু কাঁচামরিচ বাটাও দেব এখানে। আর দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু খুব বেশি মশলার দরকার হবে না। আমি এভাবে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু এই যেকোনো মানে কলার মোচা বা এই টাইপের কিছু ভাজা হলে এগুলোর মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। না হলে দেখা যায় তেলটা পরে দেখা যায় কড়াইয়ের নিচে লেগে যায়। তো আমি একটু তেলের পরিমাণটা মোটামুটি বেশিই দিয়েছি। আমার মোচার পরিমাণটাও তো মোটামুটি অনেকটা, যার জন্যই কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো হলুদ দেওয়ার পর আমি একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেকোনো তরকারিতেই যখনই মশলা আপনি খুব ভালো করে কষাবেন তরকারির টেস্ট এমনিতেই ভালো আসবে। আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা কলার মোচাটা। আমার ভিডিওতে অনেক সময় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা দেখবেন। কারণ আসলে আমরা কেউ কিন্তু নির্ভুল না। আমরা মানুষ, আমাদের তো আসলে ভুল ত্রুটি হতেই পারে। আমি কিন্তু দীর্ঘ সময়ে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম কলার মোচাটা সিদ্ধ করার পরে। এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত এটা নেড়ে, নেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো পানির ব্যবহার করব না আর। আর এখানে আমি একদম যখন এটা মোটামুটি একটু হয়ে আসবে তারপরে চিংড়ি মাছটা দেব। আর মাঝে কিন্তু আরও একটা মশলা এটার মধ্যে ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। কলার মোচা দিয়ে কিন্তু আসলে বিভিন্ন রকম রেসিপি করা যায়, যেমন ধরুন বড়া করা যায়, তারপরে দেখা যায় বিভিন্ন আলু দিয়েও এটাকে ভেজে খাওয়া যায়।
তো সেটা কিন্তু আবার এরকম আমি যেভাবে সিদ্ধ করে পেস্ট করে দিয়েছি ওরকম করতে হয় না। তখন আপনি এটাকে কুচি করে কেটে সিদ্ধ করে তারপর আলু দিয়ে ভেজে নিতে পারেন। ওভাবেই খাওয়া যায়। আবার যখন আপনি বড়া করবেন তখনও করতে পারবেন। তারপর সরিষা বাটা দিয়েও কিন্তু এভাবে ভেজে নেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে, মশলার সাথে সমস্ত কলার মোচাটা মিশে যাবে। এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নেব। এখন অনেকে হয়তো বলতে পারবে তেজপাতাটা তো তেলের মধ্যেই দিতে পারতাম, আসলে আমি ভুলে গেছিলাম দেওয়াটা, তো পরে দিয়ে দিলাম, কারণ আমার এটা আরও অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমার ভাজতে হবে। আমি কিন্তু অতটা সময় আপনাদেরকে দেখাইনি যতটা সময় আমি এটা ভেজেছিলাম, কারণ আমরা যখন রান্নার ভিডিওটা করি আমরা যত সময় রান্না করতে লাগে আমরা কিন্তু অতটা সময় আপনাদেরকে দেখাই না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, সবাই কিন্তু দেখতে চায় না। তো আমার এটা একদম ভাজা ভাজা হয়ে আসছে, সাইড থেকে দেখুন তেলটা ছেড়ে আসছে। এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে একটু গরম মশলা দেব, দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তবে গরম গরম যখন খাবেন তখন কিন্তু এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই একটা ভাজি থাকলে আর একটা ডাল থাকলে মানে আপনার ভাত খাইতে কিন্তু আর কিছু লাগে না তেমন। আমি গরম মশলাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে ভেজে তুলে নেব। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে বা আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, আপনারা বাসায় একবার হলে ট্রাই করতে পারেন এটা। আর যদি আমার চ্যানেলটা, আমার রেসিপি বা আমার কোনো কিছু ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবেন। আমার মোচা রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগলে বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।